নমস্কার বন্ধুরা, হাউসওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের মাংসর রেসিপি শেয়ার করব। এই মাংসর রেসিপিটা ভাত, রুটি, পরোটা কিংবা ভুনা খিচুড়ির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। এছাড়াও পোলাওর সঙ্গেও এটা খুব দুর্দান্ত লাগে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দুর্দান্ত স্বাদের মাংস রান্না করে থাকি। নিয়েছি 600 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একে একে সমস্ত উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। এখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ। দিয়ে দিলাম ছোট চামচের 3 চামচ জিরের গুঁড়ো, ছোট চামচের 2.5 চামচ ধনে গুঁড়ো। এরপর দিয়ে দেব 200 গ্রাম টক দই। ঘরে পাতা টক দইয়ের জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে সরিষার তেল। তেল দেওয়ার পর দিয়ে দিলাম পেস্ট করে নেওয়া আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মাখিয়ে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট। এইভাবে মাংস যদি মেরিনেট করে রাখা যায় তাহলে মাংসটা যেমন তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তেমনি খেতে খুবই ভালো লাগে। 15 মিনিট হয়ে গেছে। এখন রান্নাটা শুরু করছি। কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। কড়ার গায়ে তেল ভালো করে মাখিয়ে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটা লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংস দেওয়ার পর হালকা হাতে ভালো করে নেড়ে দিতে হবে। হালকা হাতে ভালো করে নেড়ে দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর মিনিট 7 পর ঢাকনা সরিয়ে ভালো করে আবার নেড়ে দিতে হবে। দেখুন মাংসর থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন ভালো করে আবার নেড়ে দেব। তারপর আবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর মিনিট 10 পর আবার ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দেব আর চেক করে নেব আর ঢাকতে হবে কিনা। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। এখন আর ঢাকার কোনো প্রয়োজন নেই। এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আমি কেটে ধুয়ে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এখন চুলার ফ্লেমটা লোতে করে আস্তে আস্তে মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত ভালো করে কষানো হবে খেতে ততই ভালো লাগবে। এইভাবে মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু ভাজতে হবে। তাই চুলার ফ্লেমটা লোতে করেই আস্তে আস্তে ভেজে নেব। এই পর্যায়ে চুলার ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে নিচের থেকে পোড়া লেগে যাবে। ঠিকমতো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে গরম করে নেওয়া জল দিয়ে দিলাম। মাংস কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেব আর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে দেব। এই পর্যায়ে মাংসটা একটু চেক করে নিতে হবে কতটুকু সেদ্ধ হয়েছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। প্রায় 15 মিনিট পর ঢাকনা সরিয়ে ভালো করে নেড়ে দেব। তারপর চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে। আর এই পর্যায়ে নুনটাও চেক করে নিতে হবে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মিট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে আমি মিট মশলা দিয়ে দেব। গরম মশলা আর মিট মশলা দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করে ভালো করে নেড়ে দেব। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট সেদ্ধ করে চুলার ফ্লেম বন্ধ করে মিনিট 10 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে
রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।